সরকারের যতগুলো অনুদান যাবে পাই পাই হিসাব করে তার হকদারের কাছে পৌঁছাবে। কখনো দেখবেন না কে আপনার দলের লোক, কখনো দেখবেন না কে নির্দিষ্ট ধর্মের লোক। দেখবেন সে বাংলাদেশের একজন নাগরিক এবং এই ব্যাপারে অন্যের চাইতে সে আগে পাওয়ার হকদার। এর ভিত্তিতে যার যার পাওনা তার কাছে পৌঁছে দিবেন, আর আপনারা প্রত্যেকটি বিলের পরে জনগণকে জানাই দিবেন যে এইভাবে এই পেয়েছিলাম, এইভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। ইলেকশনের আগে অনেকে প্লট এবং গাড়ি, ট্যাক্স পেইং গাড়ির কথা বলেন নাই, কিন্তু ইলেকশনের পরে বলতে বাধ্য হয়েছে। কেন? আমরা যে আগেই হাটে হাড়ি ভেঙে দিয়েছি, এই কারণে আমরা এইভাবে বিরোধী দলের থেকেও জনগণের অর্থের অপচয় কতটা রোধ করতে পারি এবং একটা সুস্থ ধারা অর্থনৈতিক সংস্কৃতি কিভাবে গড়ে তুলতে পারি, এই লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই বিপ্লবটা হবে মানুষের ন্যায় এবং কল্যাণের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। একজনের জন্য অধিকার আদায় করতে গিয়ে আরেকজনের অধিকার যেন করব না হয়। আপনি অধিকার আদায় করবেন, আবার যে ফ্যাক্টরিতে আপনি কাজ করেন ওখানে আগুন ধরাই দিলেন, ওটাকে ভাঙচুর করে শেষ করে দিলেন, এটির নাম অধিকার আদায়ের সংগ্রাম হতে পারে না। এই ধরনের সংগ্রামকে আমরা সমর্থন করব। সম্মানিত ভাইরা, এ কালচার এখনো বন্ধ হয়নি। চতুর্দিকে অশনি সংকেত, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে, অর্থনৈতিক ময়দানে, শিল্পের ময়দানে একই দুর্বৃত্তপনা হুবহু এখনো চালু আছে। ব্যাংক রেজলিউশন আইনটি, অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদেরকে আবার ফিরিয়ে আনার আমরা আপনাদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশের মানুষকে সচেতন করুন, জানিয়ে দিন আমাদের ব্যাংকের টাকা কোনো ডাকাতের হাতে আর আমরা তুলে দেব না। কোনো ডাকাতকে আর মালিকানায় আমরা দেখতে চাই না। এই ডাকাতদেরকে যারা পৃষ্ঠপোষকতা করবে তারাও ডাকাত। একদিকে বলবেন স্বাধীন গণমাধ্যম, আরেকদিকে রাতের বেলা আপনি গুন্ডা পাঠিয়ে দিবেন, অথবা টেলিফোনে হুমকি দিবেন, অথবা ডিকটেশন দিবেন। তাহলে হাউসের দরকার নাই, আপনি সবকিছু ওখান থেকে চালান। বাকশাল কায়েম করার আগে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত গণমাধ্যম বন্ধ করে দিয়ে 4টা মাত্র রেখেছিলেন, আর সেই 4টাকে রাষ্ট্রের কবলে নিয়েছিলেন, কবজায় নিয়েছিলেন। তাইলে ঘোষণা দিয়ে ওই রকম করে ফেলেন, তখন জনগণ চিন্তা করবে এই বাকশাল জনগণ মানবে না ভাঙবে।